তাদেরকে নির্যাতন করা হয়েছিল এই জন্য, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা পরম মহিমাময় প্রশংসাভাজন আল্লাহর প্রতি ঈমান এনেছিল। অর্থাৎ আপনি ঈমানের দাবি করলে আপনার প্রতি জুলুম নির্যাতন আসবে, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআনের কথা, এবং আমি সবসময় বলি কোরআন এবং হাদিস থেকে কথা বলাই সব থেকে বেশি নিরাপদ, ঠিক কিনা? কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলে যুগের পর যুগ মানুষের পরীক্ষা দিতে হবে, জুলুম নির্যাতন সহ্য করতে হবে, এটাই বাস্তবতা। আপনি এর বাইরে যেতে পারবেন না। সূরা আনকাবুতের একদম প্রথম আয়াতে, 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করেছে তারা শুধু মুখে বলবে আমরা ঈমান আনলাম, ওয়াহুম লা ইফতানুন, আর আমি তাদেরকে পরীক্ষা নিব না? অর্থাৎ আমি যদি বলি আমি ঈমান আনলাম, কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ বলতেছে যে ঠিক আছে তুমি ঈমান আনছো, ঠিক আছে, কিন্তু তুমি যে বললা যে তুমি ঈমান এনেছো, তা তোমাকে আমি তো এমনি এমনি ছেড়ে দিব না। ওয়াহুম লা ইফতানুন, তোমাকে আমি পরীক্ষা করব না, তা তো হয় না, হয় নাকি? হয় না, পরীক্ষা দিতে হবে। ঈমান আনলে আমাদেরকে কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। ঈমানের দাবি যদি আমরা করি যে আমরা ঈমানদার, আমরা মুত্তাকি, তাহলে আমাদের পরীক্ষা অবশ্যই দেওয়া লাগবে। একটা স্কুলে যখন ছাত্রছাত্রী ভর্তি হয়, একটা স্কুলে 50 জন ছাত্রছাত্রী আছে, যদি পরীক্ষা না নেয় স্যারে কি বুঝতে পারবে এই ক্লাসের সব থেকে ভালো মেধাবী স্টুডেন্টকে? বুঝতে পারবে না। হয়তো ধারণা করবে যে হয়তো এই ছেলেটা এই মেয়েটা, বা এই ছেলেটা এই মেয়েটাই, এরা হয়তো একটু ভালো, কারণ এদের রেগুলার পড়াশোনা হয়। কিন্তু সবারই যদি পড়াশোনা হয়, 10টা ছাত্রছাত্রীর রেগুলার পড়াশোনা হয়, কিন্তু তারা কি, স্যারেরা কি নির্ধারণ করতে পারবে যে এই 10 জনের মধ্যে রোল নাম্বার 1 কাকে দেবো আমরা? পারবে না। কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যালি তাকে পরীক্ষা দিতে হবে, খাতাপত্রে কলমে মার্কস দিয়ে তাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই ক্লাসের সব থেকে নাম্বার 1 ছাত্র কে বা নাম্বার 1 ছাত্রী কে। তাহলে পরীক্ষার মধ্য থেকেই একটা মানুষের মূল পরিচয় বোঝা যায়। আমরা যদি বলি আমরা ঈমান আনলাম, পার পেয়ে যাব? যাব না। ভাষাটা কার? আল্লাহর। আল্লাহ সূরা আনকাবুতের একদম প্রথম আয়াতে বলছে যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করেছে যে তারা বলবে যে আমরা ঈমান আনলাম আর অমনি তাকে ছেড়ে দেওয়া হবে? ওয়াহুম লা ইফতানুন, আর আমি তাদেরকে পরীক্ষা নিব না, এরকম তো হয় না। অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে। এজন্য আমরা বলি, আপনি ধরেন 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, ইসলামী আইন অনুশাসন মেনে চলেন, আপনার বাড়িতে যে মা বোনেরা আছে তাদেরকে পর্দায় রাখেন, হালাল খাদ্য খান, তারপরও আপনার উপর কি আসে? বিপদ আপদ, দুশ্চিন্তা, এগুলো আসে না? অনেক সময় আসে, কিন্তু আমরা হতাশ হয়ে যাই। এটা হতাশ হওয়ার কিছু নাই, এটা মনে করেন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নিচ্ছেন। সাহাবীদের মাঝে, আমি প্রায় বলে থাকি এই কথাটা, সাহাবীদের মাঝে কোনো বিপদ আপদ না আসলে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতেন, চলে যে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আমল কি আল্লাহর কাছে পছন্দ হচ্ছে না? না, আমাদের আমল কবুল হচ্ছে না। তার দরুন আমাদের তো কোনো বিপদ আপদ আসতেছে না, বিপদ আপদ না আসলে আমরা কিভাবে বুঝবো আল্লাহ আমাদের প্রতি খুশি? দেখেন তাদের মেন্টালিটি, দেখেন যে তারা বিপদ আপদ আসলে ভালো কিছু মনে করতো, হয়তো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা নিচ্ছেন। কারণ হাদিসের শেষে আশাদুন নাস বালাআন আম্বিয়া, পৃথিবীতে সব থেকে বেশি বিপদ আপদ পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? আন আম্বিয়া, নবী রাসূলগণ। এজন্য আপনি ঈমানের দাবি করলে, ঈমান আনলে আপনাকে পরীক্ষা দিতে হবে। ভাষাটা কার? আল্লাহর। সূরা বুরুজের 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া মা নাকামু মিনহু, তাদেরকে নির্যাতন করা হয়েছিল এজন্য ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তারা সেই মহা মহিমাময় পরাক্রান্ত প্রশংসাশীল আল্লাহর প্রতি ঈমান এনেছিল। এই জন্যই তাদেরকে পরীক্ষা করা হয়েছিল বা তাদেরকে নির্যাতন করা হয়েছিল। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, সূরা বুরুজের এই 8 নম্বর আয়াত থেকে বোঝা যায়
একদল মানুষের প্রতি নির্যাতন করা হয়েছিল, তারা ঈমান এনেছিল বলে। কি এনেছিল বলে? ঈমান এনেছিল বলেই কিন্তু তাদের উপরে নির্যাতন করা হয়েছিল।